विद्रो ये कुत्ते कहाँ से आ जाते हैं भौंकते भौंकते बड़ा ही चूतिया लग रहा है मत करो भोसड़ी वाला सो नमस्कार বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আজকের ভিডিওটা হবে হচ্ছে বিশাক্ত ছেলের উপর বিকজ ভিউজ বিশাক্ত ছেলের ভিউজ আসছে না কিন্তু আমাদের ভিউজ আসছে আই সাপোর্ট ট্রাম্প জয় শ্রী রাম जय बांग्ला जय ममता जी राम राम भाइयों आज हम बताने वाले हैं बांग्ला में ব্যাপারটা হচ্ছে আগের ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো তার জন্য আমরা বিশাক্ত ছেলের আবার একটা ভিডিওতে রিঅ্যাকশন দেব ভাই থ্যাংক ইউ পজা সাপোর্ট করার জন্য এই ভিডিওটা শেয়ার করলে তোমাকে আমি চুম্মাশ্রী দেব ভাই যাই হোক থ্যাংক ইউ ফর দ্য সাপোর্ট এন্ড লেটস জাম্প ইনটু দ্য ভিডিও আজকে আমরা দেখব বিশাক্ত ছেলের ইন্সপায়ার্ড থাম্বনেল যেটাও কোথা থেকে মনে হচ্ছে একটু চুরি চুরি কিন্তু ঠিক আছে ইন্সপিরেশন নট চুরি ঠিক আছে পরে কমেন্ট গুলো পড়াবো না বিশাক্ত দাদা তোমার অডিয়েন্স তুমি বলো না খুব ন্যাচারাল খুব শিক্ষিত আমার নিজেদের মনে হচ্ছে বাবা তোমার কি অডিয়েন্স ভাই আমরা অশিক্ষিত আমি কি করছি ভাই বিয়ে মানে ব্যাচেলর ইন আর্টস ড্রপ আউট তাতে কি হয়েছে বিশাক্ত ছেলে তো জার্নালিজম করেছে তাতেও বাল ছিচ্ছে সেম বাট ডিফারেন্ট কনটেক্সটটা হচ্ছে বিশাক্ত ছেলে নাকি পচার ঘটি বেঁকিয়ে দিয়েছে এবার নিজের ঘটিটা ভেতরে ঢুকিয়ে দিয়েছে নাকি সেটাও দেখতে হবে লেটস গো আমরা আজকে ভিডিওতে যাতে আমাদের বায়াসড না মনে হয় যেহেতু আমরা বায়াসড ভাই ফুল ভাই আমরা ফুল বিশাক্ত ছেলেকে সাপোর্ট করছি না তাও আমরা মানবিকতার খাতিরে যেহেতু আমরা কমিউনিস্ট ও সরি আমি দিদিকে লাল সরি নীল রং দিয়ে ভোট দিই ভাই তুই নীল রং দিয়ে ভোট দিস না তোকে হাতে ছাপ দিতে হয় তো বাড়া নীল রং দিয়ে জালি মার জালি বাড়া জালি ওই গেরুয়া পড়েছে এটা ইন্ডিয়ান জার্সি আরে না ও বাচ্চার জন্য গেরুয়া পড়েছে বস্তির ছেলের পাশে কে আছে সোনালি তার পাশে কি রূপালি এটি হচ্ছে পচার পাস্ট প্রেজেন্ট ফিউচার পচা এটাই মেসেজ দিয়ে চাইছে যে পাস্ট প্রেজেন্ট কে নিয়ে চলা শিখুন হচ্ছে আমার গার্লফ্রেন্ড পাস্ট তারপর প্রেজেন্ট শুনে পাঠিয়েছিল শিক্ষা লাভ করার জন্য কিন্তু ছেলে সোনার কাছে গিয়ে 2 মিনিটের ম্যাগি আর দিওয়ালির আতশবাজি দুটোকে একত্রিত করে গিলে খেয়েছে अरे कहना क्या चाहते हो অ্যাকচুয়ালি ও বললোটা কি রামকৃষ্ণ মিশনে পড়ে দিওয়ালির বাজি আর 2 মিনিটের ম্যাগি একসাথে খেয়েছে মাগি বাজি ও ক্র্যাকড ইট গুড গেম ওপি মাগি হ্যাঁ ভাই কত লেম জোকটা কত খাটনি করে বুঝতে হ্যাঁ বাড়া দাদাকে এটা 3 রাত ভাবতে হয়েছে এই জোকটা ও মানে স্ক্রিপ্ট রাইটার হায়ার করেছে স্ক্রিপ্ট রাইটার হায়ার করলে খুব ভালো স্ক্রিপ্ট রাইটার হায়ার করে পচে যাওয়া জিনিস থেকে গন্ধ বেরোয় হিউম্যান নয় প্লিজ আমাকে ক্ষমা করে দাও সিনগুলো কোথা থেকে কপি লাগছে আমার সেই জাস্ট 1 মিনিটের ভিডিওর জন্য বালটার বাড়া পুরো ফেটে হাতে এসে গেছি হ্যাঁ রে গান্ডু খুব ফেটেছে এই জন্য দেখ চিবি দুটো খুলে হাতে চলে এসেছে দেখতে ভালো লাগছে না কি ডাইরেক্টলি বলতে কষ্টটা কোথায় হয় বেশি আর এর জন্য এর সালা অডিয়েন্স গুলো ঠিকঠাক করে হ্যাঁ বাড়া গালাগালি দিতে পারে না পরিপ্রেক্ষিতে বালটা আমাকে নিয়ে 12 মিনিটের একটা ভিডিও বানায় আরে গান্ডু ওটা 12 মিনিট না 10 মিনিট 52 সেকেন্ড মানে আমার নামে মিথ্যে কথা বলে নেগেটিভিটি ছড়ানোর জন্য এতই তাড়াহুড়ো ছিল 11 মিনিটের ভিডিও হয়েছে কেউ যদি 12 মিনিট বলে তাতে কি বাল ছেড়ে গেছে उसको पॉइंट नहीं मिला ना कुछ बोलने को এ নাকি নিজেকে চিল্লিয়ে শিক্ষিত প্রমাণ করায় সেই ওজি क्या एनिमेशन है क्या एनिमेशन है हैंसो देख के गांड फट गया ওর যতটা আইকিউ ছিল যতটা হিউমার ছিল এই ভিডিওটার মধ্যে ফেলে দিয়েছে ওপি বোঝাতে চাইছি ও পজার থেকে বেশি শিক্ষিত হ্যাঁ ভাই পচা রামকৃষ্ণ মিশনে পড়তো ভাই গাড় ফেটে যায় রামকৃষ্ণ মিশনে চান্স পেতে পচা সিভিল ইঞ্জিনিয়ারিং করেছে আমি পচা সাপোর্টার দাদা এটা ব্যাপারটা হবে হচ্ছে আমি পচার মানাটা মুখে নিয়েছি পচা দীপ্তটা মুখে নিয়েছি কিন্তু দীপ্ত হঠাৎ করে আমার মুখটা সরিয়ে পচাটা নিয়ে নিয়েছে রিভার্স কাউগাল ইন 69 পজিশন বিষাক্ত এটা বুঝবে না এটা যে বুঝছে কেন বুঝছিস ভাই কি ইমাজিনেশন এটা গে পানু দেখছিস তুই আমি না হয় 12 মিনিটের ভিডিও বানিয়েছি বলে আমার ফেটে গেছে কিন্তু তুই তো অডিয়েন্সকে ম্যানিপুলেট করার জন্য 28 মিনিটের শর্ট ফিল্ম বানিয়েছিস তা বলছি কি তোর দুটো ঠিকঠাক আছে তো ও আচ্ছা ভুলে গেছিলাম তুই তো নিজেকে মেয়ে বলে দাবি করিস কি ভিডিও করো ভেবে পাচ্ছি না দুটো ছেলে একটা মেয়ে তাহলে তোকে আমি কলতলার পচা কাকিমা বলে ডাকি দাদা আবার মেয়ে নিয়ে যোগ বলবে দাদা আবার মেয়েদের জন্য প্রোটেস্ট করবে जब राक्षसी भक्षक हो तब क्या बोलते हैं विशाल को चले बोलते हैं বন্ধুরা একটা কষ্টের বিষয় কি জানো বন্ধুরা বলবেন না দাদা আপনার অডিয়েন্স বাবা বলে আপনাকে
বলুন আমার সন্তানেরা, আমার কুলাঙ্গারেরা। ये बंदा अच्छा जोक मार रहा है, ये मेरा जगह ले सकता है, कुछ सीखो। मुंह में लो। শুধু তোমরা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। এই বস্তির ছেলে পচার মেন্টালিটি কতটা নোংরা, কতটা নিচু মানসিকতার, সেটা আমি প্রতিটা ধাপে ধাপে প্রমাণ সহ তোমাদের সামনে তুলে ধরবো। বিষাক্ত ছেলের মেন্টালিটি কতটা নোংরা, কতটা নিচু মানসিকতার, আমি সত্যি বাকরুদ্ধ। বাকরুদ্ধ মানে জানিস তো, স্পিচলেস। পিসলেস টায়ার পাংচার বোগাচোদা। এই যে আমি স্পিচলেস বললাম, এই শটানের জন্য তুই আবার সেই গন্ডমূর্খের মতো উচ্চারণ নিয়ে চেল্লামেল্লি করবি। গন্ডমূর্খ না, এটা পয়েন্ট। তুমি বিচি বলতে পারছো, তোমাকে চিপি ও ডাক্তারকে কি বলে, ডাক্তার বাবু, ও তো টেস্টিক্যাল বলতে পারবে না। আমার চিবিতে ব্যথা হচ্ছে। হ্যাঁ জানো, কমেন্ট দেখবো, কমেন্ট দেখবি। দাঁড়া বস্তির ছেলে পচাকে গালাগালি দিয়েছে বস্তির কাকমা। বস্তির কাকাশি লেগেনি, বড় ভাগ্য ভালো। তারপরে বস্তির ছেলে পচার তো এমনি সাদা চুল, চোখের মধ্যে পট্টি বেঁধেছে। আমি জানি তোরা অ্যানিমে কোনোদিন দেখিসনি, তোরা বুঝবিও না জাপানিজ পর্ন আর অ্যানিমের মধ্যে পার্থক্য। একজন লিখেছে বকাচোদা বাংলা লিখছে। বিষাক্ত দাদাই তোমার অডিয়েন্স দেখো, ওই সারাদিন টায়ার পাংচার করতে আর পড়াশোনাটা হয় করতে আর সাই হয়ে গেছে। দাদা তোমার অডিয়েন্সের জন্য একটা স্কুল খোলো। ফাক ভাই, বিচ বেরাবে। শোন গান্ডু, সৌন্দর্য মানে নগ্নতা নয়, আর শিক্ষা মানে ইংরেজি নয়। কন্টেন্ট মানে বৌদিরস নয়। হ্যাঁ, ওকেই নিজেকে গান্ডু বলে স্বীকৃতি দিয়েছে। তুই তো তোর বাবাকে জুয়ারি বলে স্বীকৃতি দিয়েছিস। তো বাবাকে জুয়ারি বলে রাখি। যাইবি আল্লাহ জানি। এই পচা গান্ডু আমার সেই ছেলেদের কথা বলছে না, এই তুই কাজ না। ये रेसिस वाला जोक मारता है, काला बोला मेरे को, मैं বলে বাস্তবের বস্তির ছেলেগুলো ভালো হয়, আর সোশ্যাল মিডিয়ার বস্তির ছেলেগুলো আবার সোশ্যাল মিডিয়া। আরে লোকের টান নিয়ে এভাবে কথা বলতে নেই। দুঃখ आपको भाई। দিয়ার জাঙ্গিয়া মুখো খেঁচা। এই যে তুই আমাকে নিয়ে এত ভাবিস, বিশ্বাস কর এই যে প্রথমবার একটা নাম নিয়েছি, জাঙ্গিয়া মুখো পচা। আচ্ছা জাঙ্গিয়া মুখো তো আমি মানবো ভাই, দিনে 50 বার বাংলা বললে তোমাকে জাঙ্গিয়া মুখো শুনতে হবে ভাই, অ্যাকসেপ্টেবল জিনিস। আমাদের যাই বলবো আপনারা মেনে নিবি। হ্যাঁ সত্যি। এ যদি বলে তাহলে একটা জঙ্গলের জঙ্গলি জন্তু যদি আমাকে এসে বলে তুই শুয়োর, বাল ছেড়ে গেছে ভাই। আমি তো সেটাই তো বলছি, ও যদি কিছু বলে কেন এত বুঝি না দাদা আমরা নরমাল। তুই তো সাবস্ক্রাইবারদের 1 লক্ষ টাকার বিনিময়ে বেচে দিয়েছিলি না? এ যখন কাউকে কাউন্টার করে হয়তো দেখে না যে আমি কি করেছি। হ্যাঁ ভাই, নিজের পদে গু থাকলে লোকের পুদের গুণ নিয়ে কথা বলতে নেই। এই তিলোত্তমার ইনসিডেন্টটা খুব সেনসিটিভ লেগেছে। অ্যাকচুয়ালি যাদের সঙ্গে ঘটে তারাই একমাত্র ফিল করতে পারে, না হলে তুই এরকম টোনে বলতে পারতিস না যে সেনসিটিভ লেগেছে, সেনসিটিভ বিষয়ে। একটা লোক কতটা নিচু হতে পারে। একটা বড় ইনসিডেন্ট কলকাতাতে ঘটে গেছে, এই ইনসিডেন্টটাকে নিয়ে একজনকে ডিফেম করার জন্য কতটা লোকে নিচে নামতে পারে। জাস্ট ইমাজিন ভাই, তোকে লোকে যে দেখছে তারা কতটা নিচু তোকে দেখছে। এত নোংরা কেন ভাই? তুই বস্তির ছেলে পচাকে রোস্ট করছিস, ইটস এ ডিফারেন্ট থিং। সে সেনসিটিভ বিষয়টাকে তুই ম্যানিপুলেশন করার জন্য তুই জিনিসগুলোকে উল্টো পাল্টা ভাবে দেখাচ্ছিস। তাও ঠিকভাবে করতে পারছে, তাও ঠিকভাবে ম্যানিপুলেশন করতে পারছিস। ব্যাপারটা কি বলতো, ওর অডিয়েন্স তো শিক্ষিত নয়। একটা ভালো শিক্ষিত লোক যদি এই ভিডিওটা দেখে 2 মিনিট ধরে ম্যানিপুলেশন করছে। সেন্স অফ হিউমারটাকে চিল্লিয়ে না বলে ব্রেনটাকে ইউজ কর। প্রহ্লাদ মাইতি বিষাক্ত ছেলেকে বলছে ব্রেনটা ইউজ কর, ব্লগ বানাও, ভিউজ नहीं आ रहे आ जाएंगे, বানাও 3টে পরোটা, একটা ডিম, গাড়ি গুজে দাও, খেয়ে দেখবে মাল কেমন টাকা পড়ে দেবে। 400 টাকা বড়টা বিক্রি করে দিয়ে যায়, ওর 90,000 টাকার উপরে সেল। এই বন্ধ রাখ বাড়া উঠছি। ময়দা ভাবছি ভাই, তুই পরোটাটা বেরবে। কাকিমা জেঠিমার ঝামেলাতে ওয়েব সিরিজ তৈরি হয়ে গেছে, তাই চপ মুড়ি নিয়ে বসে যান, জাস্ট এনজয় ইট। দিস ইজ রাইট কল ভাই। কে ভাই? শাউট আউট টু ইউ ব্রো। 28 মিনিট ধরে কি যে বকলি কিছুই বুঝতে পারলাম না। 28 মিনিট ধরে বকছে। জাস্ট ইমাজিন, বিষাক্ত ছেলে নিজেকে বলছে। এবার আমি কি করে বুঝবো যে 9th আগস্টে একটা নরকীয় ঘটনা ঘটবে? আর ওই ভিডিওতে একটা প্রমোশন ছিল, আর আমার ভিডিওতে যখনই কোনো প্রমোশন থাকে তখন সেই ভিডিওটা 3-4 দিন কিংবা 1 সপ্তাহ হোল্ডে থাকে। 2 মিনিট আগে খুব সেনসিটিভ টপিক। अब पैसे प्यारे हो गए। আরা খুব সেনসিটিভ টপিক। যার বাড়িতে হয় সে বোঝে, তুমি বুঝবে না, তোমার সাথে তো হয়নি। আমার ব্র্যান্ড প্রমোশন ছিল তাই ভিডিও আপলোড করে দিয়েছি। বোকা চোদা, বহুত বড় বোকা চোদা ভাই। এবার আমি যেহেতু অ্যাডভান্স নিয়ে এগ্রিমেন্ট করে ফেলেছিলাম, তাই আমাকে ভিডিওটা আপলোড করতেই হতো। অ্যাডভান্স নিয়ে যখন তুমি অ্যাপ্রুভ করে ফেলেছিলে,
অ্যাডভান্স রিটার্ন করা যায়। দরকার পড়লে তুমি যদি এত চোদা হও ফাইন ভরো, তোমার তো এথিক্সই লাগা উচিত। মানে বোঝে এর ভাড়া জেলে থাকা উচিত। জেনুইন ভাই এ লোককে ইনফ্লুয়েন্স করে বাড়া ভাই, জেলের লোকেরা রাখতে ভয় পায় ওকে মারা। আর ব্র্যান্ডের কোম্পানিটা বাইরের ছিল, ওয়েস্ট বেঙ্গলের নয়। 1 মিনিট, আমরা ওই ভিডিওটা দেখবো 13 আগস্ট। পারে তাহলে চলো তোমাদেরকে দেখাই। এই প্রেডিকশনটা 6 রাউন্ডের হয়ে থাকে। बाकी लौड़े मदर इंसान कुत्ते की झाड़ गांडू। আমি সুদা, আমি প্রোটেস্ট করি, আমি এদিকে ব্র্যান্ড প্রমোট করছি, জুয়া প্রমোট করছি, জুয়া। আমি আগস্ট মাসের 13 তারিখ রোস্টিং ভিডিওর পাশাপাশি আরো একটা ভিডিও আপলোড করেছিলাম আমার ব্লগ চ্যানেলে। প্লিজ বন্ধ করো। মানে 13 তারিখের অডিয়েন্স কি? এদিকে বৌদির বডি শেম নিয়ে আমরা পড়ে রয়েছি, ওদিকে আমরা একটা মেয়ের হত্যাকাণ্ডের জন্য বিচার চাইছি। আপ তো স্লিম সেটি কি মারছোগে। সব থেকে বড় কথা, ও পিছনে কি লাগিয়ে রেখেছে জানিস? চার্লি চ্যাপলিন, তার পাশে সত্যজিৎ রে। চার্লি চ্যাপলিন সত্যজিৎ রে ওপর থেকে বলছে মারা চোরের বাচ্চা, এরা আমাকে আইডল মনে করে না, ইন্টেলেকচুয়াল মনে হয় বলে লাগিয়েছে। নিউজ চাইতে সুবিধা হবে বলে লাগিয়েছে। ও কমেন্ট দেখতে দেখে সত্যজিৎ রায় মেয়েদেরকে অবজার্ভ করতো, আমিও তোমাকে অবজার্ভ করতে চাই। আমি সত্যজিৎ রায়কে প্রচন্ড রেসপেক্ট করি। এই চোখগুলো আমার মারার কারণ হচ্ছে ভাই এসে লোক, ইভেন আমি নিজের পিছনে ব্যাকগ্রাউন্ডে সত্যজিৎ রায়ের ছবি লাগাইনি, কারণ আমি যোগ্য মনে করি না, ওই লোকটি মহান। ইভেন তার পাশে চার্লি চ্যাপলিন, উনিও মহান। কর ভাই, এরকম একটা সেন্সিটিভ সময় কেউ কি এরকম টাইপের একটা ভিডিও বানাতে পারে? আরে সেটাই তো বলছি, আমি তোর মতো গান্ডু নই। এই দেখ, এগুলো আমার 10th আগস্টের ফেসবুক পোস্ট। নিজেকে জাস্টিফাই করার জন্য কত কিছু করতে পারে মানুষ। পুরো গ্রামটাকে 2 মিনিট সন্দেশখালি বানিয়ে দেবে মানা। বিষাক্তর গ্রামে বিষাক্তর অডিয়েন্স গেলে কিরকম হবে? দরজায় ফুটো, কলা গাছে ফুটো, দেওয়ালে ফুটো। এবার তোমরা আমাকে একটা কথা বলতে পারো যে 13 আগস্টে ভিডিওটা আপলোড না করে স্পন্সরের টাকাটা ফিরিয়ে দিতে পারতে। ওই দিন আমি আরো একটা ভিডিও আপলোড করেছিলাম আমার সেকেন্ড চ্যানেলে, সেটা যেন ভুলে যেও না। যদিও আমি কিন্তু সেকেন্ড চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম, এটা কিন্তু মনে রাখবে। ফার্স্ট প্রায়োরিটি হোয়াট? পয়সা, क्योंकि बाप को भी पैसे देना पड़ता है। আর মেইনলি প্রোটেস্টটা বেশি জোরালো ভাবে শুরু হয়েছিল 14 তারিখ রাতে। ও ওয়েট করছিল যখন প্রোটেস্ট শুরু হবে। ও ওয়েট করছিল পাবলিক কখন হাইপ খাবে, তখন আমি গিয়ে আমি বাঁচাই, আমি সেভিয়ার, আমি সুপারম্যান। কলতলায় ঝামেলা করতে করতে মাথাটা পুরো চুদে গেছে নাকি? ভিন্ন ভিন্ন ভাবে আমাদের থেকে চলে গেছে। আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। আমি জানি না তোর বাড়িতে মা বোন আছে কিনা, যদি থেকে থাকে তাহলে তুই অন্ততপক্ষে আমার এই কথাগুলো নিয়ে ট্রোল করতে পারতিস না। ওকে ট্রোল করছে না ওই কথাগুলো নিয়ে, ব্যাপারটা হচ্ছে তুই যাদেরকে রোস্ট করছিস তারাও তো কারোর মা, কারোর বোন, তাদেরও তো এরকম ইম্প্যাক্ট পড়ে। আজকে এমন একটি মেয়ে যে তোর ভিডিওতে রোস্ট হয়েছে, তার পাশের বাড়ির ছেলেটা তোর ভিডিও দেখে, সে তো ওই মেয়েটিকে বাজে নজরে দেখতে শুরু করবে। ইন্টেনশনালি বা আনইন্টেনশনালি ছেলেটা যদি মেয়েটার গায়ে পড়ে, মেয়েটার সাথে কিছু বাজে কাজ করার চেষ্টা করে, তখন কে দোষী থাকবে? ইনফ্লুয়েন্সটা কে করেছিল? আর এরপরে আমি এর ওপর আর কোনো রিয়াকশন ভিডিও আসবে না। হোয়াটএভার গাইস, যাদের ভিডিও তারা আজকে আমি বলবো না। আজকের পর্ব এখানেই, আমরা নিতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, আর ইউনিক গালাগালি দাঁড়াও, আপনার কোনো বক্তব্য? তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যা করার করে দাও ভাই। আমরা ডিসেম্বরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার হয়ে যায় আমাদের, অয়নের বেস্ট ফ্রেন্ডকে প্রপোজ করবে। এই না বাড়া, আজ কেন তোর মুখে আঙুল আওয়াজ ওঠা বাঙালি, হাতে কেন তোর মোমবাতি, আছে নেই কেন হাতে তোর বাড়ি, তারপর শেষে কলি এলো তাও কেন কাঁধে তোর প্রতি, কাপুরুষের স্বভাবটা তুই কবেই বার বদলাবি, উঠিয়ে হাতটা আকাশে শুনিয়ে দে তোর গর্জন, বল স্বাধীনতাটা অধিকার কর নেতাজির মতো অর্জন, যদি সত্যিই মোরা স্বাধীন তবে প্রতিদিনই কেন ধর্ষণ, যদি এগেই বলে স্বাধীনতা ভাই করলাম তবে বর্জন।